আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেখতে দেখতে শীতের অনেকগুলো দিন কাটিয়ে ফেললাম। আমাদের এখানে আজকে প্রচুর শীত পড়ছে। তোমরা দেখতেছো আমাদের পুরো গ্রামটা একদম কুয়াশায় ঢাকা হয়ে গেছে। এই শীতের কনকনে ভাবতেছি তোমাদের সাথে শীতের সবজি দিয়ে একটা রেসিপি শেয়ার করব। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি রুই মাছ নিয়ে নিলাম। রুই মাছটাকে এখন আমি সুন্দর করে হলুদ আর মরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছটা আমি মাখিয়ে নিব। মাছটা মাখানো হয়ে গেলে প্রায় 2 মিনিটের মতো আমি রেখে দেব। দেওয়ার পর এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে একদম অল্প গরম করলে যদি মাছটা দেওয়া হয় তাহলে মাছটা ভালোভাবে লড়া থেকে ওঠে না। তাই তোমরা চেষ্টা করবা বেশি গরম করতে, যাতে মাছটা উল্টাইতে যাতে সহজ হয়। এখানে আমি এক এক করে সবগুলো মাছ সুন্দরভাবে দিয়ে দিব। আমার মাছগুলো দেওয়া হয়ে গেলে যখন একটু পরে আমি মাছগুলো সব উল্টিয়ে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলেই কেটে রাখা পেঁয়াজ, সামান্য একটু রসুন এবং সামান্য জিরা বেটে রেখেছিলাম আগে থেকে, ওগুলো আমি এখন দিয়ে দিলাম। তোমরা দেখতেছো এখন আমি এগুলাকে 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার কারণ একটা, যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা ওটা যাতে চলে যায়। যাই হোক, বলতে বলতে এখন দেখতে পাচ্ছি আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিছি। লবণটা দেওয়ার পর আমি 5 মিনিটের মতো একটু কষায় নিব। মশলাটা কষায় নেওয়ার পর এখানে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা প্রায় 2 মিনিটের মতো কষায় নেওয়ার পর এখানে আমি শীতের সবজি দিয়ে দিলাম, বেগুন, সিম এবং নতুন আলুটা দেওয়ার পর সবজিগুলো মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা একটু পরে দিলাম, কারণ পাকা টমেটো আগে দিলে অনেক তরকারিটা টকটক হয়ে যায়। তার জন্য একটু পরে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। টমেটোটা দেওয়ার পর আমি 2 মিনিট ভালোভাবে সবজিটা কষিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। পানি দেওয়ার সাথে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার একটাই কারণ, সুন্দরভাবে যাতে তরকারিটা কষা হয়ে যায়, সেই জন্য আবার পরিমাণের মতো জল দিয়ে এখন আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করব। দেখতেছো 10 মিনিট পর এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। কালারটা মাশাআল্লাহ অনেক ভালো আসছে, টকবক করতেছি তরকারিটা। এখন আমি নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, যাতে গ্রানটা ভালো আসে, কারণ শীতের মধ্যে যে কোনো তরকারিতে ধনিয়া পাতাটা আসলে ভালো লাগে। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, আমি আমার মতো করে দিছি, কারণ ধনিয়া পাতা আমার অনেক ভালো লাগে। যে কোনো তরকারির সাথেই ধনিয়া পাতাটা আসলে ভালো লাগে। দেখতেছি আমি তরকারিটা নামিয়ে ফেলছি। কালারটা জাস্ট ওয়াও আসছে, আর খেতে অসম্ভব মজা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে আমার পাশে